মুখে শোনা যায় যে উত্তর ২৪ পরগনার রাজনীতির প্রেক্ষাপটটাই কিন্তু বদলে গেছিল তার হাত ধরে। আমরা আজকে যার সঙ্গে থাকবো, যার প্রচারে আছি, তিনি ষষ্ঠবার নির্বাচনের জন্য লড়ছেন। একবার ঘুরে দেখা যাক তার নির্বাচনে কেমন সাড়া মিলছে। এই ভোটটা মানুষের নিজের অস্তিত্ব রক্ষার লড়াই, যে আগামী দিন যে কেন্দ্রের বিজেপি সরকার যারা বাংলা এবং বাঙালিদেরকে তাদের অস্তিত্ব নষ্ট করে দিতে চায়, তার বিরুদ্ধে মানুষ এবার ভোট দেওয়ার জন্য উঠে পড়ে লেগে। কিন্তু এখন আমি বলছি যে আমি হাবড়ার মানুষকে অত্যন্ত ভালো চিনি, তারাও আপনাকে ভালোবাসছে, খুব আপনি ভালো আপনাদের ভালোবাসেন, চিনি। তারা আমাকে কিন্তু ফেরাবে না, আমাকে ফেরাবে না তারা। আমি ব্যাপক মার্জিনে হাবড়া জিতব। সকাল থেকে রাত পর্যন্ত এরকম দাদার মিছিলে সঙ্গে আছেন? হ্যাঁ, মানে মোটামুটি আছি, আমরা ছিলাম রাত্রিবেলা অনেকটাই ছিলাম। তো বাইকে প্রচুর তেল খরচ হচ্ছে। বাইকে তেল খরচা হলেও অসুবিধা নেই, তাহলে আমরা দাদাকে ভালোবাসি। হ্যাঁ, 2001 সাল, তখন বামেদের দাপট রাজ্য জুড়ে। সেই সময় থেকে আপনি রাজনীতির ময়দান এবং উত্তর 24 পরগনার যে রাজনীতির প্রেক্ষাপট, সেটা কিন্তু আপনার হাত ধরেই বদলে গেছে। তখন আর এখনের রাজনীতির মধ্যে কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন দাদা? পার্থক্য মানে কি, কর্মীরা যারা ছিলেন তারা প্রত্যেকে আছেন, বেড়েছে, কর্মীর সংখ্যা অনেক বেশি বেড়েছে। এবং আমি কর্মীদের দেখেছি আনুগত্য অসম্ভব দলের প্রতি, প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীদের। কংগ্রেস করতে গিয়ে একটা দেখেছিলাম যে অনেকটা দায়িত্ব কম নিতেন তারা। কংগ্রেস পার্টি যখন করতাম আমরা, তার থেকে তৃণমূল এসেছি, তখন দায়িত্বটা কম। আমার দায়িত্ব যতটা আছে আমি ততটা করবো, তার বেশি করবো না। আর তৃণমূল কংগ্রেস কর্মীদের হচ্ছে একদম গুছিয়ে করা, নিচে থেকে করিয়ে নিয়ে আসা। মানে বীজ যেখানে বপন করা হয়, যেমন বীজ থেকে তারা তুলে নিয়ে এসে এটা করা। চারচন্নী মমতা বন্দ্যোপাধ্যায় এই 34 বছরের অবসান ঘটাতে পেরেছে, 2011-তে ঘটাতে পেরেছে। ছেলেদের আপ্রাণ চেষ্টা। আজকে আমার যখন মনে হচ্ছিল একটু শরীরটাও ভালো লাগছিল না, তখন কর্মীরা কিন্তু এত উদ্দীপনা যে পাশের গ্রামে নিয়ে যেতে হবে, পাশের গ্রামে আমাদের যেতে হবে। ওখানে আমি একটা সভাতত্ত্ব করেছি, তোরা দেখে নে একটু। এই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইন্সপিরেশন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্পিরিট, মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইনস্টিটিউশন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা শতাব্দীর নাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ করে আমি অত্যন্ত হ্যাপি। এই কারণে হ্যাপি যে দিদি প্রত্যেকটা কাজ গুছিয়ে করে, গুছিয়ে যে কাজটা করেন, সিনসিয়ারলি সে কাজটা করে। যেমন লক্ষ্মী ভাণ্ডার মানুষকে দিয়েছেন, উজাড় করে লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছেছে কিনা আমাদের কর্মীরা দেখেছে। এখানে সব থেকে বড় কাজ হয়েছে যেটা মেয়েরা সব থেকে বেশি শান্তি পেয়েছে, সেটা হচ্ছে শান্তি প্রিভেল করেছে। উত্তর 24 পরগনার 33টা বিধানসভা কেন্দ্রের মধ্যে সব থেকে অশান্তির জায়গা ছিল হাবড়া। এই প্রতিনিয়ত গুলি চলত, প্রতিনিয়ত খুন হতো, প্রতিনিয়ত কত যে খুন হয়েছে আপনি হাবড়া টাউনের ওপর কল্পনা করতে। হাবড়া অঞ্চলে খুন হয়েছে। মেয়েরা সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরোতে পারতেন, মেয়ে ছেলেদের টিউশনই ছিল না, এই বাড়িতে বসে যেটুকু পড়ানো সেটুকু পড়াতো। সেইখানে পিস করেছে। পিস মানে শান্তি, মানে এখন রাত্রি 10টার সময় মেয়েরা গয়না পরে নিজের বাড়ি থেকে একা চলে যাচ্ছেন। এই বিভিন্ন স্বর্ণ ব্যবসায়ী যারা, তারা আমাকে একটা বলেছিল, দাদা আমরা হাবড়ায় ব্যবসা করতে চাই। করুন না, ভালো করে হাবড়ায়। আমরা কেন হাবড়া হলো, হাবড়াকে চয়েস করছেন কেন? বলে হাবড়ায় শান্তি বিরাজ করেছে, হাবড়ার মানুষ আমাদের বারবার ডাকছে, আমরা কি যাবো? আমরা অবশ্যই যাবো। বিজনেস করুন, খুব শান্তিতে এরা বিজনেস করে, জানো। এদের কাউকে একটা টাকা চাঁদা দিতে হয় না, কাউকে না, কোনো রাজনৈতিক দলকে একটা টাকা চাঁদা দেবে না। ওরা নিজেরা বিজনেস করে। এবং একটা এরা সন্ধ্যেবেলা বিজনেস সন্ধ্যেবেলা পর্যন্ত চলে বলে সান্ধ্যকালীন একটা ব্যাংক করে দিয়েছে। যে এবারের ভোটে এসআইআর কিন্তু একটা বড় ভূমিকা রাখছে, এবং আমি যতদূর খবর পেয়েছি যে হাবড়া বিধানসভাতেই প্রায় 24 থেকে 27 হাজার মানুষের নাম বাদ চলে গেছে। কোথাও গিয়ে মনে হচ্ছে যে এবারের ভোটটা একটু টাফ, একটু ভোট কমাতে পারে। আমাকে যে আপনি দেখলেন তো, মানুষ উজাড় করে দৌড়ে আসছে,
অনেক মানুষ অভিযোগ করছে যে আমার নামটা কাটা গেছে। আমি বললাম, তুমি ইয়েতে ট্রাইব্যুনালের নাম দিয়েছো, ট্রাইব্যুনালের কাগজ আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। আমরা একদম ট্রাইব্যুনালে সেট করে দিয়েছি লোক, যে তার নামটা যেন অন্তর্ভুক্ত হয়ে যায় ভোটের 2 দিন আগেও যেন তার নামটা বেরিয়ে যায়, তাহলে সে ভোটটা দিতে পারবে। কিন্তু এখন আমি বলছি যে আমি হাবড়ার মানুষকে অত্যন্ত ভালো চিনি, তারাও আপনাকে ভালোবাসছে, খুব আপনি ভালো আপনাদের ভালোবাসেন। যে চিনি, তারা আমাকে কিন্তু ফেরাবে না, আমাকে ফেরাবে না। আমি ব্যাপক মার্জিনে হাবড়া জিতি। আপনি জানেন যে লোকসভা ভোট একরকম, বিধানসভা ভোট একরকম। 2019 এবং 24-এ হাবড়া বিধানসভায় কিন্তু আপনার মন মতন ফল হয়নি, কিন্তু বিধানসভা ভোটে কিন্তু আবার সেটা উল্টো একদম। আপনার কি মনে হচ্ছে যে গত বছর যে মার্জিনে আপনি জিতেছিলেন, এবছর কি সেটা বহুগুণ বাড়বে? অনেক টার্গেট আপনার? আমার তো টার্গেট মানে খুব খারাপ যদি রেজাল্ট হয়, আমি 30,000 ভোটে জিতবো। খুব খারাপ হলে খারাপ। আর যদি খুব ভালো হয়ে যায়, 2016 যে ভোটে জিতেছিলাম 46,000 ভোটে, এই 46,000 ভোটে জিতে এটাই। অনেক কাজ করেছেন, আবার কিছু কাজ করা বাকিও আছে, এবং আপনি যদি এবার জিতে আসেন বিধানসভায়, প্রথম কোন কাজটাতে হাত দেবেন? আমার চিকিৎসা, স্বাস্থ্য পরিষেবা একদম স্বাস্থ্য পরিষেবা। আমি আমার জীবনের শখ এখানে যে মডেল মাদার চাইল্ড হাব করব, এটা আমি দিদিকে বলেছি। দিদি বলেছেন ঠিক আছে, প্রাথমিকভাবে মাদার চাইল্ড হাব। আর একটা আমি মানে ধরুন 5-7 ঘন্টা একটা ওপিডি করব, 7 আওয়ার্সের ওপিডি করবো, 4টে অঞ্চলে 4টে ওপিডি করবো। মাদার চাইল্ড হাব হবে একটা এখানে, যে একসাথে এক সময়ে আমাদের 5টা বোন 5টা বেবির জন্ম দিতে পারে, এরম জায়গা হবে। এটা বহু হসপিটালে নেই, এটা হবে এখানে করব। আর আমার দ্বিতীয় শখ হচ্ছে যেখানে প্রান্তিক মানুষেরা বসবাস করে, তারা মেয়ের বিয়ে দিতে গেলে তাদের 1 লক্ষ টাকা বাড়ি ভাড়া করতে হয়। আমি 4টে বাড়ি তৈরি করবো এখানে, 4টে অঞ্চলে 4টে করব, আর শহরে 2টো করব, 6টা করব। যে 10,000 টাকা 8,000 টাকা দিয়ে আপনি শুধু মেয়ের বিয়ে দিতে পারবেন এখানে, সেই বাড়িতে আপনাকে সেই বাড়ি ভাড়া দেওয়া হবে, এটা করব। আচ্ছা, পানীয় জল আমার প্রায় শেষ পর্যায়ে, বাড়ি বাড়ি মানে 3 তলায় এবার পানীয় জল পাবো, সুইট ওয়াটার পাইপলাইন নৈহাটির গঙ্গা থেকে আসছে। এই প্রকল্পটার নাম হাবড়া জল প্রকল্প। সুতরাং এটা বাড়ি বাড়ি আমার হয়ে গেছে, 38,000 বাড়িতে আমার লাইন দেওয়া হয়ে গেছে, আর 7,000 বাড়ি আমার বাকি আছে। যেহেতু নির্বাচন হয়েছে, এই 7,000 বাড়ি করতে আমার 3-4 মাস লাগে, তারপরে জল ছেড়ে দেবো, পানীয় জল। তারপরে আমার তারপরে প্রোগ্রাম হচ্ছে সেন্ট্রাল ড্রেনেজ সিস্টেম। ওই জলটা যে বেরোবে সেন্ট্রাল ড্রেন দিয়ে বেরিয়ে যাবে, যার জন্য 27-28 কোটি টাকা আমাদের দিয়েছে। আমার খাল সংস্কার করার নাম করে আমি ওটাকে বাঁধাবো, খালটাকে বাঁধাবো, এন্টায়ার ওটাকে বাঁধিয়ে টাইলস করে শুধু জলটা যাতে বেরিয়ে যেতে পারে শহর থেকে। মাটি না, দোষে পড়ে গেল হবে না, একদম বাঁধিয়ে করতাম। করিয়ে ওই জলটাকে আমি একদম নাগলা বিল দিয়ে যমুনায় ফেলবো, যমুনা থেকে ইছামতিতে ফেলবো, ইছামতিতে জলটা বাংলাদেশের দিকে চলে যাবে ওই জলটা। এই একটা পরিকল্পনা। তারপরে একটা পরিকল্পনা আছে যে ইয়েদের জন্য আমাদের মহকুমা, মানে এটা আমার একটা দাবি থাকবে, জেলা যখন ভাগ হবে, বিভাজন হবে, আলাদা হয়ে যাচ্ছে, আলাদা হবে বা বসিরহাট আলাদা হলে এটা সাবডিভিশন টাউনে এর যা পর্যাপ্ত যা জিনিসপত্র আছে তা সাবডিভিশন টাউনের স্ট্যাটাস পেতে পারে। ওয়ান অফ দ্য বিগেস্ট রাইস মার্কেট ইন ইস্টার্ন ইন্ডিয়া। পূর্বাঞ্চলের সবথেকে বড় চালের মার্কেট হচ্ছে হাবড়া। বাংলা, বিহার, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল, এই 9টা রাজ্য চালের সরবরাহকারী আমাদের এখান থেকে, হাবড়া থেকে হয়। এখান থেকে এক্সপোর্ট যা হয়, বাংলাদেশে যে চাল যায় কল্পনায় প্রত্যেক দিন। এখানে একটা খুচরো মশলা বাজার আছে, কলকাতায় পোস্তায় যদি মশলা কেনেন তার থেকে 2 টাকা কম, এখানে তার থেকে 2 টাকা কম পাবেন কেজিতে। তার মানে দেখুন মশলা বাজার আছে এখানে, মশলার উপর শুধু বাজার সেটা।
এখানে টেক্সটাইলের একটা হাব করে দিয়েছি দিদি আমরা। এই রাস্তায় যারা বসে আছে না গরিব মানুষ, তাদের জন্য একটা 800 ইয়ের ঘর করেছি। 800 ঘরের একটা বিল্ডিং করেছি। এই তারাই ইয়ের পরে নির্বাচন শেষ যেদিন, তারপরের দিন সব ঢুকিয়ে যাবে তারা। রাস্তায় আর কেউ বসবে না, সব ওই হাবে ডুবে যাবে। এবার ওরা চালাবে, আমরা কেউ চালাবো না। ওরাই ঠিক করবে কে ইলেকট্রিকের বিল ওরা দেবে, ওরা ওখানে পরিষ্কার করবে, ওরাই রাখবে, ওদের বিল্ডিং ওরা করে দিচ্ছে, এরা মমতাদি করে দেবে। তাহলে আপনি বলছেন গরিব মানুষগুলো আমাকে দেখে ভোট দেবে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় যে এই যে এক কথা বলা যে বালুকে তুমি হাবড়ায় জেতাতে পারলে যেটা চাইবে তোমরা সেটা পাবে, যেটা চাইবে সেটাই করবো হাবড়ায় দিদি। এবং দিদি যে আমি আরেকবারও বলছি যে দিদি যে স্বপ্নটা দেখছে মানুষ, কেন আপনি এই সবার নির্বাচনে লড়ছেন, দিদি স্বপ্ন দেখছে বা আপনি সেই স্বপ্নটা পূরণ করছেন, সেই জন্যই দিদি দরাজ কণ্ঠে এত প্রশংসা করছেন আপনাকে নিয়ে। অবশ্যই প্রচুর কাজ করেছি আমি, এই তো খবর রাখি যে প্রচুর কাজ হয়েছে, প্রচুর রাস্তা তৈরি হয়েছে।